আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে কাঁকরোল ভাজি করব। তো কাঁকরোল ভাজি করার জন্য এই জায়গায় আমি আধা কেজির মতো কাঁকরোল নিচ্ছি। আর এই কাঁকরোল ভাজিটা আমার কাছে খুবই পছন্দ লাগে। আর আমি যেভাবে কাঁকরোল ভাজিটা করি, এই ভাজিটা করে খেয়ে দেখবেন যে খুবই মজা লাগে। তো এই যে আমি কাঁকরোল ভাজি করার জন্য প্রথমে কাঁকরোলগুলো একেবারে গোল গোল পাতলা পাতলা করে কুটে এখন আলু কুচানোর মতো খুব সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আলু ভাজি যেরকম কুচোয় নিই সেইভাবেই আমি কাঁকরোলগুলো সুন্দর করে একেবারে চিকন চিকন করে কুচিয়ে নিচ্ছি। আর এই কাঁকরোল ভাজিটা রুটি দিয়ে খেতেও খুবই মজা লাগে। আর কাঁকরোল ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর এইভাবে আলু দিয়ে ভাজি করলে পরে রুটি দিয়ে খেতেও অনেক মজা লাগে, আবার ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো এই যে আমি সম্পূর্ণ কাঁকরোলগুলো একইভাবে কুচাই নিছি। আর এখন আমি এর ভিতরে দুটো মিডিয়াম সাইজের আলু দেব, কারণ কাঁকরোলের সাথে আলু না দিলেই ভালো লাগে না। তো আমি কাঁকরোলের ভাজির সঙ্গে এই দুটো মিডিয়াম সাইজের আলু দেব। আর আলুগুলোও ঠিক একই রকম কাঁকরোল কুচাচ্ছি যেভাবে, সেভাবেই আমি আলুগুলো কুচিয়ে নেব। এই যে একইভাবে আমি আলুগুলোও কুচাইছি। যে আলুগুলোও কুচানো হয়ে গেছে, আর এই যে অনেকখানি হয়েছে। তো এই যে এখন আমি করব কি, এই যে ধুয়ে একেবারে নিয়ে চলে আসছি ভাজি করার জন্য। তো এই যে আমি প্রথমে তেল দিয়ে তার ভিতরে ঝাল পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন আমি এর ভিতরে এই যে অল্প পরিমাণের কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। আর এই ঝাল পেঁয়াজের সঙ্গে জিরাগুলো ভাজা হয়ে যাবে। আর কাঁকরোল ভাজির সঙ্গে এই জিরা ভাজাটা না দিলে ভালো লাগে না ভাজিটা। তো আমি এর জন্য ভাজি করার সময় এরকম অল্প কিছু জিরা ছেড়ে দিই, পেঁয়াজের সঙ্গে ভেজে নিই। আর এই যে আমার ঝাল পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এর ভিতরে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আর কিছুই দেওয়া লাগবে না এর ভিতরে। তো এই যে আমি এখন করব কি, একেবারে হলুদ লবণের সঙ্গে ভালো করে জানি একেবারে মিশিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এই যে অল্প পরিমাণের পানি দিয়ে করব কি, ঢেকে দেবো। তো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিছিলাম, তো সেটা দেখানো হয়নি ভিডিওতে। সেটা ভিডিও করতে মনে ছিল না, তো অল্প একটু পানি দিয়ে দিছিলাম, দিয়ে ঢেকে দিছিলাম। তো এই যে কাঁকড়া আলু প্রায় একেবারে সেদ্ধ হয়ে আসছে। আর এখন আমি এই ভাজিটা একেবারে অল্প জালে একেবারে রেখে দেবো, আস্তে আস্তে জালে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন আমার কাঁকরোল ভাজিটা একেবারে সুন্দর হয়ে গেছে, মাঝে আবার নাড়াচাড়া দিয়ে নিছিলাম। তো এই যে একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে। তো এই যে রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে, আবার গরম গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। তো এই যে এখন আমি ভাজিটা নামাই ফেলতেছি। আর দেখতে পাচ্ছেন ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। তো এই যে রান্না বাড়া শেষে আমার ছেলেকে খেতে দিছি, সে প্রথমে ভাজি দিয়েই খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।